মেরে ফেলবো তোর বাচ্চাকে। এখন যদি তুই আমাদের সঙ্গে না যাস। প্লিজ যে আমার সন্তানকে ছেড়ে দিন। আপনার যা বলবেন আমি তাই করব। আশ্চর্য, আপনি আমার সন্তানকে কেড়ে নিলেন কেন? এছাড়া আপনার কার? আমরা কারা তোমার বউকে জিজ্ঞেস করো। কি ব্যাপার মেঘা? এই লোকগুলা কে? আর আমাদের সামনে এমন গুলি নিয়ে দাঁড়িয়ে আছে কেন? মেঘা নিশ্চুপ। চুপ করে থেকো না, সব সত্যিটা বলো মেঘা। সবকিছু জানার পরে তুমি কি আমাকে আপন করে নিবা আর কখনো? একবার যখন আপন করে নিয়েছি ছাড়ার কোনো প্রশ্নই আসে না। বলো তুমি। আমি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আমার সত্যিকার নাম হল চৈতি খানম। এই রংপুর শহরের সবথেকে বড় মাফিয়া। আজ থেকে ৩ বছর আগে ২০টা বিজনেসম্যানকে হত্যা করেছি, যারা গরিবের হক মেরে খায়। এরপর থেকেই পুলিশ আমার পিছনে লেগেই আছে। তাই পাগলি সেজে আত্মগোপন করে রাস্তায় বসবাস করি। মেঘার মুখে এমন কথা শোনামাত্রই সেখানে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কি? তুমি সেই চৈতি, যার ভয়ে থরথর করে কাঁপতে থাকে, যার কথা শুনলে মানুষের পেটের ভাত হজম হয় না? হাসিব, হ্যাঁ, আমি সেই চৈতি। তার মানে আমার বউ একজন ক্রিমিনাল? বিশ্বাস করো হাসিব, আমার পেটে সন্তান আসার পরে আমি সবকিছু ভুলে গিয়ে নতুন করে বাছার চেষ্টা করতেছিলাম। কিন্তু কিন্তু কি? এখন আর সেইটা হবে না। কেন হবে না? কারণ এরা আমাকে নিয়ে যেতে এসেছে। যদি না যায় তাহলে জানি না আমার সন্তানকে কি করবে। এই সব শুনে হাসিব সবাইকে উদ্দেশ্য করে বলে, শোনেন, একটি মেয়ে তার অতীত ভুলে সুন্দর একটি জীবন যাপন করতে চায়। আপনারা প্লিজ তার কোনো ক্ষতি করবেন না। হা 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 হা, আমরা তো ক্ষতি করতে আসি নাই, আমরা একে নিয়ে যাওয়ার কারণেই এসেছি। কিন্তু কেন? একে ধরিয়ে দিতে পারলেই আমরা পুরস্কার পাব, তাতে আমাদের জীবনের চাকা ঘুরে যাবে। কত টাকা লাগবে আপনাদের বলুন? ৫০ কোটি টাকা লাগবে। যদি তুমি দিতে পারো তাহলে একে এখানেই ছেড়ে যাব। এত টাকা কোথায় পাবো বলেন? তাহলে চুপচাপ থাকো। এই চৈতি, আমাদের সঙ্গে চল, না হলে তোর সন্তানকে গুলি করে মেরে ফেলব। হ্যাঁ, আমি যাব, কিন্তু তোমরা আমার সন্তানকে আগে আমার কাছে ফিরিয়ে দাও। আমরা পাগল নাকি? কেন? তোর বাচ্চাকে তোর কাছে দিলেই তো আমরাও শেষ হব এখানে। আমি কিচ্ছু করব না, তোমরা চাইলে আমাকে বেঁধে রাখতে পারো। মেঘা, যার অরিজিনাল নাম হল চৈতি, আমরা এখন তাকে চৈতি নামেই ডাকব গল্পে। তো চৈতি এবং সন্ত্রাসীর এমন কথাবার্তা শুনে সেখানকার পুলিশ, উষা এবং হাসিবের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই শুধুমাত্র তাদের দিকে নিশ্চুপ হয়ে থাকিয়ে আছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। এই, তোরা সবাই চৈতির হাত এবং চোখ ভালোভাবে বাঁধ, কোনোভাবেই যেন পালাতে না পারে। আর চৈতি, তুমি যদি একটু চালাকি করো তাহলে তোমার সন্তান কিন্তু এখানেই শেষ হবে। ঠিক আছে। এরপরে ২ জন লোক চৈতির হাত এবং চোখ বেঁধে ফেলে। তখন চৈতি বলে, প্লিজ, এখন আমার সন্তানকে ওর বাবার কাছে ফিরিয়ে দাও। চৈতির কথা মতো সন্তানটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলে চৈতি বলে, হাসিব, আমাকে ক্ষমা করে দিও এত কিছু লুকানোর জন্যে, কিন্তু বিশ্বাস করো, সব ভুলে আমি তোমার সঙ্গে নতুন করে বাঁচতে চেয়েছিলাম। সেইটা আর হলো না। আমার সন্তানটিকে দেখে রাখিও, তাকে কষ্ট দিও না। একটি কথা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি যেই দিন আমাকে ধর্ষণ করছিলে না, সেই দিন চাইলেই আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমাকে মারিনি। কেন জানো? কারণ তার আগে থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। শাশুড়িমা, আমাকে ক্ষমা করে দিয়েন। মা, তবুও এটা আইনের চোখে অপরাধ। আপনি আমার সন্তানটিকে দেখিয়েন, আমি ফিরে আসব। হাসিবের মা, হ্যাঁ, অবশ্যই দেখব, আমার একটি মাত্র নাতি। এই, অনেক কথা বলেছিস, এখন চল আমাদের সঙ্গে, না হলে এখানে সব লণ্ডভণ্ড করে ফেলব। হ্যাঁ, যাচ্ছি। হাসিব, আবারও বলতেছি, আমি ফিরে আসব, তুমি আমার জন্য একটু অপেক্ষা করিও। তোমার জন্যে আমি চিরকাল অপেক্ষায় থাকব। খুশি হলাম। কথাটি বলেই কান্না করতে করতে চৈতি সেখান থেকে লোকগুলির সঙ্গে একটি মাইক্রোবাসে চলে যায়। চৈতি যাওয়ার পরে হাসিব সবাইকে নিয়ে বাসায় চলে আসে এবং ভাবতে থাকে কি করবে এখন সে। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনার পরে উর্মি বলে উঠল, হাসিব, চিন্তা করো না। আরে চিন্তা করব না তাহলে কি করব? সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করে ভালোর জন্যেই করে, বুঝছো তুমি? তুমি তো একটু আগে চাইছিলে চৈতির হাত থেকে রক্ষা পেতে, এখন যখন রক্ষা পেলে তখন আবার চিন্তা করছো কেন শুনি? আরে, আমার সন্তানের এখন কি হবে? কি আবার হবে? আমি তো আছি নাকি? তোমাকে ছেড়ে তো যাচ্ছি না। তুমি পারবে আমার সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করতে? পারবে তাকে সন্তানের মতো দেখতে? হ্যাঁ, পারব।
তাহলে তুমি আজ থেকে আমাদের বাসায় থেকে ওর যত্ন নিবে নিজের হাতে। ঠিক আছে। এমন সময় হাসিবের মা এসে বলতে লাগল, দেখো উর্মি, তোমার সঙ্গেই হাসিবের বিয়ে হবে। কথাটি শুনে উর্মি বলে উঠল, কি বলেন আন্টি, হাসিব তো চৈতিকে বিয়ে করবে। তুমি পাগলি নাকি? আমার ছেলের সঙ্গে একটি সন্ত্রাসী মেয়ের বিয়ে দেব তুমি কিভাবে ভাবলে? হাসিব, তুমি কি বলো এ সম্পর্কে? মা যেটা বলল সেটাই হবে। তাহলে তোমরা যে চৈতিকে কথা দিলে ও ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে? আরে পাগলি, পরিস্থিতি যেমন সেখানে তেমনি কথা বলা বুদ্ধিমানের কাজ। হাসিবের মা, এই সন্তানের এখন কি হবে? সন্তান যখন আমাদের, তখন তো আমাদের দেখতে হবে, তাই না? কি? হ্যাঁ, সেটা ঠিক বলছো তুমি। আমার আবার ভয় করতেছে, যদি চৈতি ফিরে এসে সব জানে। আরে পাগল নাকি, ওরা তো চৈতিকে মেরে ফেলার জন্যই নিয়ে গিয়েছে, বুঝছ? তুমি কেমনে জানলে ও মেরে ফেলবে? চৈতিকে নিয়ে যাওয়ার সময় একটি ছেলে কাকে জানি ফোন দিয়ে বলল, বস, কাজ হয়েছে, আমরা একে মেরে ফেলেই তোমার কাছে যাব। বাহ! শোন, আমাদের যেই তারিখে বিয়ে হওয়ার কথা ছিল ওই তারিখেই হবে, তোমার বাসায় জানিয়ে দিও। ঠিক আছে। এই দিকে চৈতিকে তারা একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার চোখের বাঁধন খুলে দেওয়ার সঙ্গে চৈতি দেখতে পায় তার নিজের বাবা গুলি নিয়ে একটি চেয়ারে বসে আছে। চৈতি জিজ্ঞেস করল, বাবা তুমি? কথাটি বলা মাত্রই ওর বাবা সেখানেই চৈতিকে, বাবা, তুমি আমাকে হত্যা করার জন্য কিডন্যাপ করছো? চৈতির কথাটি শেষ হওয়ার আগেই ওর বাবা একটি গুলি করে, যেটা চৈতির হাত ছেদ করে চলে যায়। ছি বাবা, ছি, তোমাকে দেখে আমি সত্যি ঘৃণা হচ্ছে। নিজের মেয়েকে কেউ এইভাবে মারতে পারে? কিসের মেয়ে? কার মেয়ে? কেন? আমি তোমার মেয়ে চৈতি, আমাকে চিনতে পারছো না বুঝি? তুই আমার মেয়ে না মানে? হাসতেছ কেন বাবা তুমি? শোন, তোকে আমি ছোট্ট থাকায় রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছিলাম। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস না হলে আমার কিচ্ছু করার নেই। কুড়িয়ে পাওয়ার পরে ভেবেছিলাম তোকে অনেক বড় সন্ত্রাসী বানাবো, কিন্তু তুই আমার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলি। আমি ছোট্ট থেকে তোমাকেই বাবা বলে জেনেছি, বাকিটা জীবন বাবা বলেই জানব। বিশ্বাস করো বাবা, এইসব খুন খারাপই আমার আর ভালো লাগে না। আমি সুন্দরভাবে জীবন গড়াতে চাই। যেই মানুষটি একবার এই লাইনে আসে সে কখনোই আর ভালো পথে যেতে পারে না। ঠিক তুইও পারবি না কখনো। জানো বাবা, আমার সন্তান আছে একটি, দেখতে বেশ সুন্দর। এই সব শোনার জন্যে তোকে এখানে নিয়ে আসিনি। বল, আমার সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলি? কখন করলাম এমনটা শুনি? তুই আমাকে কিচ্ছু না বলে কেন আত্মগোপনে চলে গেলি? জানিস আমার ব্যবসায় কতটা লস হয়েছে তোর জন্যে? আমি ভালো হতে চেয়েছি জানো, তোমার লোকজন আমাকে এখানে নিয়ে না আসলে আজকে আমার বিয়ে হতো। কি? হ্যাঁ, আমার বিয়ে হতো। বাহ, বিয়ের আগেই জারজ সন্তান নিয়েছিস, এইটা তোর কাছে আশা করি নাই। বাবা, প্লিজ আমাকে যেতে দাও, আমার সন্তান কান্না করতেছে মনে হয়। হ্যাঁ, যাবি কিন্তু লাশ হয়ে। প্লিজ বাবা, আমাকে মেরো না। আমি মারা গেলে আমার সন্তান স্বামীর কি হবে বলো তুমি? তোরে একটি কাজ দিব, সেই কাজটি যদি তুই সম্পূর্ণ করতে পারিস তাহলেই মুক্তি পাবি। কি কাজ সেইটা বলো? তোকে একজনকে মেরে ফেলতে হবে। যদি মারতে পারিস তাহলেই তুই মুক্তি পাবি। প্লিজ, মেরে ফেলার কথা বলিও না, কারণ এইসব আর ভালো লাগে না। তাহলে এখন তোকে শেষ করে তোর সন্তানকে শেষ করে দেব আমরা। বাবা, তুমি এমন কেন? একটুও কি দয়ামায়া নেই তোমার মনে? হ্যাঁ না, তুমি তো এমন ছিলে না। এই বাজে কথা বন্ধ কর। আর শোন, তোকে কি করতে হবে। আমি কাউকে মারতে পারবো না, ঠিক আছে? আমার লোকজন তোর সেই জারজ সন্তানকেই তাহলে মেরে ফেলুক। কথাটি শুনেই চৈতি তার পালিত বাবার পা ধরে কান্না করে করে সন্তানের জীবন ভিক্ষা চায়। শোন, এটাই শেষ কাজ তোর জীবনের। এর পরবর্তীতে তোকে আমি কোনোভাবেই বিরক্ত করব না, কথা দিলাম। কাজ শেষে তুই তোর মতো জীবন গড়াতে পারবি। বাবার মুখে এমন কথা শুনে নিজের সুখের জন্যে চৈতি রাজি হয়ে যায় কাজে। বলো, কাকে মেরে ফেলতে হবে? তোর শাশুড়িকে মেরে ফেলতে হবে, বলতে হাসিবের মাকে মারতে হবে। কি বলো এই সব? হ্যাঁ, এটাই করতে হবে তোকে 1 সপ্তাহের ভিতরে। না, এটা কখনোই সম্ভব না। উনি আমার শাশুড়ি মা, অনেক ভালো একজন মানুষ। এত কিছু জানতে চাই না আমি। হ্যাঁ না, আগে বলো, হাসিবের মায়ের সঙ্গে তোমার কিসের শত্রুতা আছে? এত কিছু জানার দরকার নেই তোর। প্লিজ বাবা, বলো। সময় হলে সব জানতে পারবি তুই। এখন যেটা করতে বলছি সেইটা কর, ওকে? না, এটা করতে পারবো না আমি। কেন? কারণ উনি আমার স্বামীর মা, ওনাকে মেরে নিজের সংসার নিজে ভাঙতে পারবো না আমি। ঠিক তখনই চৈতির পালিত বাবা বলে উঠল,
তুই যে হাসিবের বাবা আজাহার চৌধুরীকে মেরে ফেলেছিস এইটা যদি হাসিব জানে তাহলে কি সংসার হবে? মানে আমি কবে ওর বাবাকে মারলাম? কয়েক বছর আগে যেই ২০ জনকে হত্যা করেছিস তার মধ্যে একজন হাসিবের বাবাও ছিল। কি? হ্যাঁ। না, এটা আমি বিশ্বাস করি না। আমি কখনোই ওর বাবাকে হত্যা করতে পারি না। সব কিছুর প্রমাণ আছে আমার কাছে। এখন যদি তুই হাসিবের মাকে হত্যা না করিস তাহলে সব কিছুই ওরে বলে দেব। বাবা, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতেছ? হ্যাঁ, সেটাও ভাবতে পারিস। ঠিক আছে, ওর মাকে হত্যা করব, কিন্তু ওর মায়ের দোষ কাহিনীটা কি সেইটা আগে বলো আমাকে। ওর মা ছোট্ট বাচ্চাদের কিডনি, চোখ, ব্লাড এইগুলা ডাক্তারের সাহায্যে অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করে। কথাটি শুনেই চৈতি কেমন জানি আকাশ থেকে মাটিতে পড়ে গেল। কি বলো বাবা তুমি? হ্যাঁ, সব সত্যি। আর একটি কথা, তোর এই বাবা কখনো ভালো মানুষকে পৃথিবীর থেকে সরায় না। আমার বিশ্বাস হয় না, তুমি মনে হয় কোথাও ভুল করতেছ। ওর মা ভীষণ সহজ সরল একটি মানুষ। বেশি দেরি করিস না, এমনটাও হতে পারে তোর সন্তানের জীবন বিপদের মধ্যে আছে। ওরা কখনোই ওদের নাতির সঙ্গে এমনটা করতে পারে না, যতই হোক ওটা ওনাদের নাতি। বেশি বুঝা আমি পছন্দ করি না। আজ বাসায় চলে যা, আমার লোকজনের সঙ্গে কাল আবার কথা হবে। না, আমি বাসায় যাব না। তাহলে কোথায় যাবি? জানি না। ঠাস ঠাস ঠাস। আর একটি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। এই তোরা এর হাত পা বেঁধে বাসায় নিয়ে যা। চৈতির বাবার কথা মতো আবার তারা চৈতিকে হাত পা বেঁধে বাসায় নিয়ে যায়। এইদিকে উর্মি হাসিবকে বলে, শোন, আমি বাসায় বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের ব্যবস্থা করার কথা। ওরা বলেছে এই শুক্রবার আমাদের বিয়েটা দেবে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তাড়াতাড়ি হলে পরবর্তীতে চৈতি আসলে আর কোনো সমস্যা করতে পারবে না, কারণ তখন আমরা স্বামী স্ত্রী হব। গুড আইডিয়া। হাসিব, তোমার বাচ্চাটি কোথায় দেখতেছি না? আমার মা ওর ব্যবস্থা করছে, তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আরও ভালো। এইভাবে ২টি দিন কেটে যাওয়ার পরে চৈতির বাবা চৈতিকে এসে জানায়, শোন চৈতি, হাসিবের বিয়ে শুক্রবার, ওই দিনেই ওর মাকে মেরে ফেলতে হবে। কি? কার বিয়ে? হাসিবের বিয়ে উর্মি নামের একটি মেয়ের সঙ্গে। আমি বিশ্বাস করি না। তুই তো কিচ্ছুই বিশ্বাস করিস না। যখন সত্যিটা নিজের চোখে দেখবি সেই দিন ঠিকই বুঝবি। হাসিব আমার সঙ্গে এমনটা করতে পারে না বাবা। সেটা শুক্রবারেই দেখতে পাবি। রেডি হয়ে নে, সামনেই শুক্রবার। কথাটি বলেই চৈতির বাবা চলে যায়, আর চৈতি ভাবতে থাকে কি হচ্ছে এইগুলা তার সঙ্গে। এরপরে এইভাবে আরও ২ দিন যাওয়ার পরে সেই কাঙ্ক্ষিত শুক্রবার চলে আসে। আজ চৈতির অনেক মিশন, তাই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। অন্যদিকে হাসিব উর্মিও বেশ খুশি, কারণ তাদের আজ বিয়ে। তো সারাদিন প্রস্তুতি নেওয়ার পরে চৈতি যখন রাতে গোপন রাস্তা দিয়ে বিয়েবাড়িতে ঢুকতেছিল, এমন সময় দেখে সেই রাস্তায় তার সন্তানকে।